হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি শ্রী চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না হলো লোটে মাছের ঝুড়ি। জানো তো, এটা না আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা খাবার। এটা থাকলে আর কিচ্ছু লাগে না। তো চলো দেখে নিই লোটে মাছের ঝুড়ি কেমন করে করি। মাছের ঝুড়োর জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি রসুন কুচি দিলাম। রসুন কুচি বেশ, এটা কিন্তু রসুনটা একটু বেশি পড়বে। রসুন কুচি আমি এটাকে দিয়ে দিলাম। রসুনটা রাখো বেশ ভাজা ভাজা মতো হচ্ছে। এবারে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে। দেখো আমি কিন্তু বেশ সময় নিয়ে রসুনটা আর পেঁয়াজটা ভাজা ভাজা করছি। বেশ কিছুটা সময় নিয়ে আমাকে এটা ভাজা ভাজা করতে হচ্ছে। এবার দেখো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে রাখা লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লোটে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে এইবারে এখানে নুন দেব। আচ্ছা, এটা কিন্তু একদম অল্প হয়ে যাবে, তাই নুনটা কিন্তু প্রথমে একটু অল্প দেবে। নুনটা একটু অল্প দেবে, প্রথমেই একদম বেশি নুন এটাতে দিয়ে দেবে না। প্রথমেই যদি বেশি নুন দিয়ে দাও তাহলে কিন্তু এটা যখন পরে শুকিয়ে আসবে নুনটা বেশি হয়ে যাবে। সেই জন্য প্রথমে অল্প নুন দেবে, তারপরে যখন মনে হবে যে নুনটা কম হচ্ছে একটু দেখবে, তখন আবার নুনটা অ্যাড অন করবে। আচ্ছা দেখো, এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দেবো হচ্ছে আমি সামান্য লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেবো, আর দেবো হলুদ গুঁড়ো। কোনো কিছুই বেশি দেবে না, একদম প্রথমে অল্প পরিমাণে দেবে, তারপর যদি মনে হয় দরকার আছে তাহলেই দেবে, কারণ এটা কিন্তু শুকনো শুকনো হবে। এই লোটে মাছ চাইলে তোমরা বিভিন্ন রকমের শীতকালীন সবজি দিয়েও করতে পারো, আবার আমার মধ্যে একদম প্লেন এরকম ঝুড়োও করতে পারো, দুটোই ভালো লাগে খেতে প্রচণ্ড। আমি সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। সুন্দর কালার এসছে না? রেড, তারপরে গ্রিন, হোয়াইট, কি ভালো লাগছে দেখতে। এটা দিয়ে এখন প্রচুর জল বেরোবে। এই পর্যায়ে আমি এটাকে এখন গ্যাস কমিয়ে কষাতে দেবো। দেখো বন্ধুরা কত জল বেরোচ্ছে। আমি এটাকে এখনো ভালোভাবে জাস্ট কষাবো, শুকনো হবে একদম। এটা একদম আমি শুকনো করবো। এটা খুব ভালো করে জাস্ট শুকনো করতে হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, বেশ সুন্দর একটা ধরা ধরা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। এইবারে এসে আমি এটাতে বেশ কিছুটা ধনে পাতা দেবো। ধনে পাতাটা কিন্তু মাস্ট, ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ দেবে। এইবারে এই ধনে পাতাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে এসে তোমরা নুনটা ভালো করে চেক করে নেবে তোমাদের
কে কিরকম নুন খাও ঝাল খাও সেই পরিমাণে দেবে। এটা আমি আমার হাজব্যান্ডের জন্য করছি। ওর জানো তো এটা ওর খুব ফেভারিট একটা মাছ, মানে যদি এইটা হয় ওর আর কিচ্ছু লাগে না, মানে আর কিছু দিয়েও খাবে না, ও এটা দিয়েই খাবে আর কি, ঠিকঠাকভাবে যদি এটা আমি বানিয়ে দিই ওকে। তো আমি ওর জন্য করছি এটা। তো এই যে এবারে আমি এটাকে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু লোটে মাছের ঝুড়ো অলমোস্ট রেডি। এটা আর একটু শুকনো করতে হবে শুধু। এই পর্যায়ে এসে সামান্য একটু কাঁচা সর্ষের তেল, এটা তোমরা দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো, এটা হচ্ছে ফুললি অপশনাল। চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এই যে আর একটুখানি আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে তারপর আমি দেখবো। তো আমার লোটে মাছের ঝাল রেডি, এবার আমি এটাকে সার্ভ করবো জাস্ট। সো দেখো বন্ধুরা, আমার একদম ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি রেডি টু সার্ভ। এই যে শীতকালে এটা নাকি খুব ভালো লাগে খেতে, এই যে একদম রেডি।